দীর্ঘ ৬ দশকের অভিনয় জীবন তাঁর। ১৯৬৫ সালে বিজয় বসুর রাজা রামমোহন ছবিতে অভিনয় করে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তারপর ৮-৯ দশক জুড়ে বহু বাংলা ছবি, সাথে একের পর এক বাংলা ধারাবাহিকেও অভিনয় করেছেন। বয়সকালেও বজায় রয়েছে তাঁর অভিনয়ের ধারা। তবে তাঁকে অন্তিমবার পর্দায় দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকে। তারপর প্রায় বছর দুয়েক হয়ে গেল ছোট পর্দা থেকে দূরে সরে গেছেন রত্না ঘোষাল। জানা গিয়েছে বর্তমানে তিনি কলকাতা থেকে দূরে রয়েছেন। স্বামীর সঙ্গে আপাতত গ্যাংটকে আছেন তিনি। শহুরে কোলাহল আর ভালো লাগে না তাঁর, বরং পাহাড়ি শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশই তাঁর বেশ ভালো লাগছে। তাঁর স্বামীর নাম সুশীল দাস। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এতদিন ধারাবাহিকে কাজের চাপে স্বামীর কাছে যাওয়া খুবই মুশকিল হতো তাঁর, কিন্তু এখন অভিনয় জগৎকে বিদায় জানিয়ে স্বামীর সাথে দিব্যি সময় কাটাচ্ছেন তিনি। তবে কেন তিনি অভিনয় ছেড়ে দিলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আর ধারাবাহিকে অভিনয় করব না বলেই ঠিক করেছি। এখনকার ধারাবাহিকে কোনো গল্পের ঠিক নেই, না আছে মাথা না আছে মুন্ডু। রাত ৮টার পরে আর শুটিং করেন না রত্না, কিন্তু ধারাবাহিকের অব্যবস্থার জন্য কোনো দিনই ৮টায় ছুটি পেতেন না তিনি। আরও বিরক্ত হয়ে উঠেছিলেন। অভিনেত্রী বলেন, সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যটাই এসে পৌঁছায়নি। মেকআপ রুমে বসে আর কত গল্প করব। এক এক দিন এমন হতো, সকালবেলা থেকে বসে আছি আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তখনও চিত্রনাট্য আসেনি। তাহলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা করব কখন? ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কি করে? চরম অব্যবস্থা দেখে খুবই বিরক্ত রত্না। সময়ের কোনো ঠিক নেই। তিনি সময় বাঁচাতে তো কোনো মতে অভিনয় করে বাড়ি আসতে পারবেন না। তাই আপাতত ধারাবাহিকে অভিনয় করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে কোনো সুযোগ এলে তিনি অবশ্যই ভেবে দেখবেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।